গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম নয়দাস থিওরেম নিয়ে। তো নয়দাস থিওরেম কি ডিকটেট করছে না, এভরি সিমিট্রি লিডস টু দ্য কনজারভেশন অফ এ সার্টেন কোয়ান্টিটি। তো সেই কোয়ান্টিটিটাকে আমরা নাম দিয়েছিলাম নয়দার কারেন্ট ডেন্সিটি, তাই না? তাহলে সিমিট্রি, যখনই কোনো সিমিট্রি থাকবে কোথাও, দ্যাট উইল লিড টু এ কনজারভেশন। তো সেই যে কনজারভেশন বা কনজার্ভড কোয়ান্টিটি, সেটাকে আমরা বলবো নয়দার কারেন্ট ডেন্সিটি। নয়দার কারেন্ট ডেন্সিটি, জে মিউ। ওকে, তো এই জে মিউ একটা 4 ভেক্টর, তার যে টেম্পোরাল কম্পোনেন্ট সেটা হচ্ছে রো, আর বাকি তিনটে কম্পোনেন্ট হচ্ছে জে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এরকম দেখেছিলাম যে ডেল মিউ জে মিউ ইকুয়ালস টু 0। ওকে, পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে এখান থেকে আমরা বলতে পারি যে নয়দার চার্জ কিউ যেটা হবে সেটা হবে ইন্টিগ্রেশন অফ রো ডি কিউব এক্স, সেটাও কিন্তু কনজার্ভড। তো এটাকে আমরা বলতাম নয়দার চার্জ। নয়দার চার্জ। ওকে, তো এই জে মিউর যে এক্সপ্রেশন সেটা আমরা এরকম পেয়েছিলাম যে জে মিউ ইকুয়ালস টু কত, জে মিউ ইকুয়ালস টু ডেল এল অফ ডেল মিউ ফাই ইন্টু চেঞ্জ ইন দ্য ফিল্ড ডেল্টা ফাই মাইনাস এরকম ছিল টি মিউ নিউ ইন্টু ডেল্টা এক্স। ওকে, তো এই যে টি মিউ নিউ, এই কোয়ান্টিটিটার এক্সপ্রেশন কি ছিল না, এই কোয়ান্টিটিটার এক্সপ্রেশন ছিল এরকম যে ডেল এল অফ ডেল মিউ ফাই ইন্টু ডেল নিউ ফাই মাইনাস ডেল্টা মিউ নিউ অফ এল, এরকম ছিল। তো আমি আগের ক্লাসে বলেছিলাম যে এটার যে ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, অর্থাৎ টি মিউ নিউর যে ফিজিক্যাল সিগনিফিকেন্স, সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব। তো আমরা আজকে চেষ্টা করব যে এই টি মিউ নিউর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি ইন্ডিকেট করার। ঠিক আছে, তো আমি বলেছিলাম যে এটাকে বলা হয় এনার্জি মোমেন্টাম টেন্সর। এনার্জি মোমেন্টাম টেন্সর। ওকে, আরেকটা বিষয় হচ্ছে কি, গত ক্লাসে আমরা ইন্টারনাল সিমিট্রি নিয়ে আলোচনা করেছি। ইন্টারনাল সিমিট্রি অর্থাৎ যখন ফিল্ডের ইন্টারনাল চেঞ্জ আসছে, অর্থাৎ সাপোজ ফাই এক্স মিউ থেকে ফাই প্রাইম অফ এক্স মিউতে যাচ্ছি, শুধুমাত্র ইন্টারনাল চেঞ্জ হচ্ছে কিন্তু কোঅর্ডিনেটের কোনো চেঞ্জ হচ্ছে না, ডেল্টা এক্স মিউ ইকুয়াল টু 0। এই কন্ডিশনে যদি দেখি কোনো সিমিট্রি হোল্ড করে, অর্থাৎ ল্যাগ্রাঞ্জিয়ান ডেনসিটি ইনভ্যারিয়েন্ট থাকে, তাহলে তাকে আমরা ইন্টারনাল সিমিট্রি বলবো। এবং তার জন্য নয়দার চার্জের কি এক্সপ্রেশন হয়েছিল আমরা পার্টিকুলার এক্সাম্পল ধরেও বের করে দেখিয়েছিলাম কমপ্লেক্স স্কেলার ফিল্ডের ক্ষেত্রে। তো আজকে আমরা ফোকাস করব ট্রান্সলেশনাল সিমিট্রির ওপরে। ট্রান্সলেশনাল সিমিট্রি, ওকে। তো ট্রান্সলেশনাল সিমিট্রি মানে কি না, কোনো ইন্টারনাল চেঞ্জ হবে না, অর্থাৎ ডেল্টা ফাই ইকুয়াল টু 0 হবে। পাশাপাশি যেই চেঞ্জটা আসবে সেটা হচ্ছে কি
না কোঅর্ডিনেটটা এক্স মিউ থেকে ট্রান্সলেট করে এক্স মিউ প্লাস এ মিউতে যাবে, ঠিক আছে, মানে ডেল্টা এক্স মিউ ইকুয়াল টু এ মিউ, এইটা হবে। ওকে, তো সেক্ষেত্রে জে মিউর এক্সপ্রেশন কি আসছে? জে মিউ আসছে এইটা, ফার্স্ট টার্মটা তো 0 হয়ে যাবে, তারপরে কি থাকবে মাইনাস অফ টি মিউ নিউ এ মিউ, এটা থাকবে। তো যেহেতু ডেল মিউ জে মিউ ইকুয়ালস টু 0, এটা ইমপ্লাই করছে কি ডেল মিউ অফ টি মিউ নিউ ইকুয়ালস টু 0। তার কারণ কি? তার কারণ হচ্ছে এ মিউ যেটা, এটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট ট্রান্সলেশনাল ভেক্টর। তো আমরা দেখতে পাচ্ছি ফর ট্রান্সলেশনাল সিমেট্রি দ্য করেসপন্ডিং কনজার্ভড কোয়ান্টিটি যেটা, সেটা হচ্ছে টি মিউ নিউ, অর্থাৎ টি মিউ নিউটাই হচ্ছে এখানে বলা যেতে পারে যে নয়দার কনজার্ভড কোয়ান্টিটি। তো টি মিউ নিউর এক্সপ্রেশন কি ছিল? টি মিউ নিউ ছিল কি ডেল এল অফ ডেল মিউ ফাই ডেল নিউ ফাই মাইনাস ডেল্টা মিউ নিউ অফ এল। ওকে, তো আমরা যদি এটাকে কন্ট্রাভ্যারিয়েন্ট করে নিই এটাকে, অর্থাৎ টি মিউ নিউ করে নিই, তাহলে এরকম হবে যে ডেল অফ ডেল মিউ ফাই ডেল নিউ ফাই মাইনাস, এটা তখন আমরা জি মিউ নিউ অফ এল করে নেব। তো এটা হচ্ছে মেট্রিক টেন্সর, ঠিক আছে। তো আমরা যদি এর 0 0 কম্পোনেন্টটা দেখি, টি মিউ নিউর 0 0 কম্পোনেন্ট, তাহলে কি হবে ডেল এল বাই ডেল ফাই ডট অফ ফাই ডট মাইনাস জি 0 0 মানে 1 ইকুয়াল টু এল। তো ডেল এল বাই ডেল ফাই ডট মানে ফাই ডট হয়, আমি যদি রিয়াল স্কেলার ফিল্ড বা কমপ্লেক্স স্কেলার ফিল্ড এদের ক্ষেত্রে দেখি, বা ইন জেনারেল আমরা বলতে পারি ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মুলেশন থেকে দিস ইজ মোমেন্টাম পাই ফাই। সো পাই ফাই ফাই ডট মাইনাস এ। সো হোয়াট ইজ দিস? এটা কি? এটা হচ্ছে কি হ্যামিল্টনিয়ান ডেন্সিটি কার্লি এইচ, অর্থাৎ টোটাল হ্যামিল্টনিয়ান যদি বের করতে হয় তাহলে আমাকে করতে হবে কি টি 0 0 ডি কিউ এক্স। তাহলে টি মিউ নিউর 0 0 কম্পোনেন্টটা অ্যাকচুয়ালি রো অর্থাৎ এনার্জি ডেন্সিটিকে ডিনোট করছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে টি 0 আই, তো টি 0 আই হলে কি হবে না ডেল এল বাই ডেল অফ ডেল ফাই 0 ডেল 0 ফাই ইন্টু ডেল আই ফাই মাইনাস অফ কত জি 0 আই অফ এল। তো যেহেতু এখানে আই নট ইকুয়াল টু 0, আমি 0 0 কম্পোনেন্ট নিয়েছি, এখানে কিন্তু আই নট ইকুয়াল টু 0, তো এক্ষেত্রে এটা 0 হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি কি আসবে ডেল এল বাই ডেল ফাই ডট ইন্টু ডেল আই ফাই, ঠিক আছে। সো ডেল এল বাই ডেল ফাই ডট কি অ্যাকচুয়ালি ডেল এল বাই ডেল ফাই ডট মানে হচ্ছে পাই ফাই মোমেন্টাম ডেন্সিটি ইন্টু ডেল আই। ওকে, তো আমরা দেখাতে পারি যে এই টি 0 আইয়ের যদি আমরা ইন্টিগ্রেশন নিই ডি কিউ এক্স, তাহলে এটা অ্যাকচুয়ালি যেটা দেবে সেটা হচ্ছে কি মোমেন্টামের বাকি কম্পোনেন্ট। তো এই টি মিউ নিউ টেন্সারের যে ডিফারেন্ট কম্পোনেন্ট যেগুলো, সেগুলো এনার্জি আর মোমেন্টামের কম্পোনেন্টগুলোকে কিন্তু প্রডিউস করতে পারছে, তাই জন্য এই টি মিউ নিউকে বলা হয় এনার্জি মোমেন্টাম টেন্সার। এনার্জি মোমেন্টাম টেন্সার। তো আমরা ট্রান্সলেশনাল সিমেট্রি থেকে দেখলাম যে এনার্জি মোমেন্টাম টেন্সার কনজার্ভড হচ্ছে,
আর এই এনার্জি মোমেন্টাম টেন্সরের যে বিভিন্ন কম্পোনেন্ট, সেটা এনার্জি ডেন্সিটি আর মোমেন্টাম ডেন্সিটি এগুলোকে কিন্তু প্রডিউস করতে পারছে। তো আজকের ক্লাস এই অবধি। তো সংক্ষেপে আমরা জাস্ট একটা সিমিট্রি নিয়ে আলোচনা করলাম। পরের ক্লাসে আমরা লরেন্স সিমিট্রি নিয়ে আলোচনা করব। দিলে আমাদের সিমিট্রির যে পুরো ব্যাপারটা, পুরো সার্কেলটা কমপ্লিট হবে। ঠিক আছে।